হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আমাদের মেয়েদের তো সারা দিনের মধ্যে বেশিরভাগ সময়ই রান্নাঘরে কেটে যায়। আজকে আমি আমার এই ছোট্ট সংসারে কি কি রান্না বান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার আগেই আমি তোমাদের থেকে জানতে চাই যে আজকের ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো, আর আমার এই মিনি ব্লগ গুলো দেখতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। সকালবেলাটাই কিন্তু আজকে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে, আর আমি ঘুম থেকে উঠতে না উঠতেই বড়মশাই কিন্তু আমার বাজার থেকে চলেও এসেছে। ও কিন্তু বাজার থেকে আসার সময় রুই মাছ আর শাক নিয়ে এসেছে। তার আগেই আমি তোমাদেরকে বলতে চাই যে আমার মতন সমস্যার সম্মুখীন কি তোমরাও হও? মানে হলো, তোমরা যারা কাজের সূত্রে বা অন্য কোনো প্রবলেমের কারণে বাড়ির বাইরে থাকো, তোমাদেরও কি জল নিয়ে এইরকম প্রবলেম হয়? আমাদের নাসিকে কিন্তু জলের প্রচুর প্রবলেম। সপ্তাহে একদিন বা দুদিন খাওয়ার জল আসে। যাই হোক, ওই অপেক্ষায় তো আমরা থাকতে পারি না, তাই বড়মশাই কিন্তু বাইরে থেকেই জল কিনে নিয়ে আসে। খাওয়ার জল তো বাইরে থেকে কিনে নিয়ে আসলেই ম্যানেজ হয়ে যায়, কিন্তু ঘরের বাকি কাজগুলো করার জন্য জল ইউজ করতে কিন্তু প্রচুর প্রবলেম হয়। তো যাই হোক, লাইফে যতই প্রবলেম আসুক না কেন, প্রবলেম গুলো কিন্তু আমাদের হাসি মুখে সলভ করতে হবে। তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু ব্যারেলটা ধুয়ে জল ভরতে বসিয়ে দিয়েছি, আর এদিকে রুই মাছগুলোকেও কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে তেল দিয়ে। পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে কিন্তু একে একে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছ ভাজতে ভাজতে এদিকে কিন্তু আমি বেশ কয়েকটা শিম আর আলু কেটে নিলাম। হ্যাঁ জানি, রুই মাছ হয়তো শিম আলু দিয়ে খেতে ভালো লাগে না, বাট কিছু করার নেই। ঘরে যেহেতু শিম ছিল, তাই ভাবলাম আজকে মাছের ঝোলটা শিম দিয়েই করি। শিম দিয়ে ধনেপাতা দিয়ে মাছের তরকারি কিন্তু শীতকালের জন্য একদম পারফেক্ট। কি আর করা যাবে, বড়মশাই যেহেতু বললো যে ধনেপাতা দিয়ে আর শিম দিয়ে মাছ খাবে, তাই কিন্তু ওর কথা মতনই আজকে মাছের ঝোলটা আমার করা। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো তো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু শিম আর আলুগুলোকে আমি কেটে নিয়েছি। শিমগুলো যেহেতু খুব একটা বড় ছিল না, সেই কারণে কিন্তু শিমগুলোকে আমি অর্ধেক করিনি, আস্তে আস্তেই রেখেছি। মাছ ভাজাগুলোকে নামিয়ে রেখে ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলোকে। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো বেশ ভালো করে ভাজা হতে হতে এদিকে কিন্তু আমি তরকারিতে দেওয়ার জন্য ধনেপাতা গুলোকে ধুয়ে নিলাম, মিক্সচারে একটা পেস্ট বানানোর জন্য। এই দেখো, আলুগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই কেটে রাখা শিমগুলোকে। কাঁচা লঙ্কা আর ধনেপাতার আমি কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। চলো, মাছের ঝোল হতে হতে আমি আমার প্রিয় কিছু দিদিভাই ও দাদাভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করি। সানভি সাহা দিদিভাই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করে বলেছে তোমার রান্নার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে দিদিভাই। পূজা ঘোষ দিদিভাই আমাকে বলেছে দিদিভাই তোমার রান্নার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তুমি খুব মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। জয়ন্তী দিদিভাই বলেছে আমি মুর্শিদাবাদ থেকে তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। বুলটি দাস দিদিভাই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করে বলেছে যে ভালো লাগে তোমার ভিডিও দেখতে, আর তোমার গলার ভয়েসটা খুব সুন্দর, আমি কোচবিহার থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তনুশ্রী মুখার্জি দিদিভাই বলেছে আমি রানাঘাট থেকে তোমার ভিডিও দেখছি, তুমি এবার ডবল ওভেন নিয়ে নাও, দেখবে তোমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ দিদিভাই, তুমি ঠিকই বলেছো, এবার আমি ডবল ওভেনটা নিয়েই নেব। পায়েল কর্মকার দিদিভাই বলেছে আমি ত্রিপুরা থেকে দেখছি, তোমার রান্নার ভিডিও দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। মিতা কর্মকার দিদিভাই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করে বলেছে যে আমি গোবরডাঙ্গা থেকে তোমার ভিডিও দেখছি। গোবরডাঙ্গা কিন্তু আমার বাড়ির খুবই কাছে দিদিভাই। জান্নাত খান দিদিভাই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছে যে আমি ফুলিয়া থেকে দেখছি। মামুন দাস দিদিভাই আমাকে বলছে আমি নবদ্বীপ থেকে দেখছি তোমার ভিডিও, তোমাকে আমার অনেক ভালো লাগে, আর তোমার রান্নার ভিডিওগুলোও দারুণ হয়, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সাক্ষী কুমারী আইডি থেকে একজন আমাকে বলছে আমি আসানসোল থেকে তোমার ভিডিও দেখছি, তুমি প্লিজ আমার নামটা নিও। এই তো আমি তোমার নামটা নিয়ে নিলাম। মৌসুমী গৌরী আইডি থেকে একজন দিদিভাই আমাকে বলছে তুমি খুব সুন্দর রান্না করো, তোমার রান্নার ভিডিও দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। বৃষ্টি রান্নাঘর আইডি থেকে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি তোমার রান্নার ভিডিও বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমার সকল প্রিয় দিদিভাই ও দাদা ভাইদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমি তো চেষ্টা করি তোমাদের প্রত্যেকের নামই আমার ভিডিওতে নেওয়ার, কিন্তু একটা ভিডিওর মধ্যেই প্রত্যেকের নাম নেওয়া তো সম্ভব হয় না, সেই কারণে কিন্তু এক এক করে প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের সকলের নাম নেওয়ার চেষ্টা করব। প্লিজ তোমরা কেউ রাগ করো না এই ভিডিওতে যাদের নাম নিতে পারলাম না। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। আর মাছের ঝোল হতে হতে আমি কিন্তু আগেই নোটের শাকগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছের ঝোল নামিয়ে রেখে এখন কিন্তু আমি এই শাকগুলোকে কেটে নেব। চলো, শাক কাটতে কাটতে আমি আবারও আমার প্রিয় কিছু দিদিভাই ও দাদাভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করি। রাজীব ঘোষ দাদাভাই আগের ভিডিওতে আমাকে কমেন্ট করে বলেছে তোমার প্রত্যেকটা রান্নার ভিডিও দেখি, তোমার পাশে আছি, তুমি এইভাবেই এগিয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ দাদাভাই। টিনা সাহা আইডি থেকে একজন দিদিভাই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করে বলেছে তোমার রান্নার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তুমি এবার থেকে রোজ রান্নার ভিডিও দেওয়ার চেষ্টা করো। একদম দিদিভাই, আমি নিশ্চয়ই চেষ্টা করব।
করব। রহিমা দিদিভাই বলেছে তোমার হাতের প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়, তোমার রান্নার ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। মৌসুমী ঘোষ দিদিভাই বলেছে তুমি খুব মিষ্টি একটা মেয়ে, তোমার গলার ভয়েসও খুব মিষ্টি আর তোমার রান্না বান্নাগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এই দেখো আমার প্রিয় দিদিভাই ও দাদা ভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করতে করতে নোটের শাকগুলো কিন্তু ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। আর এদিকে তো আমি ওভেনে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার জন্য। শাকের মধ্যে রসুনের ফ্লেভারটা কিন্তু আমার খুব ভালো লাগে। আচ্ছা তোমরা কারা কারা আমার মতন শাকে রসুন খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো কড়াইটা একটু গরম হয়ে আসলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা একটু গরম হয়ে আসলে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কালো জিরা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম 3-4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর আগে থেকেই কুচিয়ে রাখা রসুনগুলোকে। রসুন কুচিগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নিলাম। আর এখন আমি দিয়ে দিলাম আগে থেকেই কুচিয়ে রাখা শাকগুলোকে। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে শাকটাকে কিন্তু আমি এবার বেশ ভালো করে ভেজে নিচ্ছি। জানি না কেন এই শাকটা খেতে আমার একটু তেতো লাগে। আচ্ছা তোমরা এই নোটের শাক কিভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো শাকটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চিনি। আমি কিন্তু সব রান্নাতেই অল্প একটু করে চিনি ব্যবহার করে থাকি, এই চিনি দিলে কিন্তু তরকারির টেস্ট একটু ব্যালেন্স হয়ে যায়। যাই হোক শাক ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট। আর ভাত কিন্তু আমি আগেই করে রেখে দিয়েছিলাম। আজকে রান্না বান্না কিন্তু আমার এখানেই শেষ হলো। ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল আর এদিকে নোটের শাক ভাজা, ব্যাস 2 জন মানুষের খাওয়া দাওয়া আর কি লাগে তাই না। এখন বরমশাইকে ডাকবো আর আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। এদিকে আমি আমার রান্নাঘর পরিষ্কার করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আজকের মতন এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। চলে আসবো আবার নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। তো চলো সবাইকে টাটা।